কুরআন ইতিহাসের জন্য একটি চমৎকার গ্রন্থ। আল্লাহ কোরআনে এমন একজন ভ্রমণকারীর কথা বলেছেন যিনি পৃথিবীর দুই প্রান্তে ভ্রমণ করেছিলেন। ইহুদিরা জানতে চেয়েছিল যে আরবে থাকা এই ব্যক্তি মোহাম্মদ আলাহিয়া সালাতু ওয়াসালাম, যিনি নিজেকে নবী বলে দাবি করেন, তিনি কি এ সম্পর্কে জানেন? একজন ভ্রমণকারী যিনি পৃথিবীর দুই প্রান্তে ভ্রমণ করেছিলেন, তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করো, কারণ একমাত্র একজন নবী এর উত্তর জানতে পারবেন। আর আল্লাহ সূরা কাহাফে এর উত্তর পাঠিয়েছিলেন। আর তিনি বলেছেন, আর তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে। তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে, এমন একজন ব্যক্তি যিনি ইতিহাসে দুইবার প্রভাব ফেলবেন। কর্ণ শব্দের অর্থ সিং হতে পারে, আবার যুগও হতে পারে, কিন্তু কোরআন কখনো সিং অর্থে কর্ণ শব্দটি ব্যবহার করেনি। সুতরাং জুলকারনাইন হলেন এমন একজন ব্যক্তি যিনি ইতিহাসে দুইবার প্রভাব ফেলবেন। তার আল্লাহর ওপর ঈমানও আছে, আর তিনি এমন একজন যাকে আল্লাহ ক্ষমতা দিয়ে শক্তিশালী করেছেন। আর সেই ক্ষমতা এতটাই যে তিনি যাই করতে চান তাই করতে পারেন। সুতরাং সাবধান। আপনি যদি মার্কিন সশস্ত্র বাহিনীতে থাকেন তাহলে মন দিয়ে শুনুন, যতক্ষণ সময় আছে। তিনি সূর্যাস্তের দিকে ভ্রমণ করেন, যতক্ষণ না তিনি একটি জলাশয়ের কাছে পৌঁছান। আর কোরআন এটিকে আইনুন হামিয়া বলে বর্ণনা করেছে, একটি জলাশয় যা অন্ধকার এবং কর্দমাক্ত, অন্ধকার এবং ঘোলা। আর তারপর তিনি সূর্যোদয়ের দিকে ভ্রমণ করেন, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত। আর সেখানে অবশ্যই আরেকটি জলাশয় থাকবে। আর তারপর তিনি তৃতীয় একটি দিকে ভ্রমণ করেন, যা তাকে দুটি পর্বতমালার মধ্যবর্তী একটি গিরিপথে নিয়ে যায়। আর সেখানে সেই গিরিপথে তিনি গগ এবং মাগগের দেখা পান। আর একমাত্র আল্লাহর নবীই গগ এবং মাগগ সম্পর্কে জানতে পারেন। আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, মালয়েশিয়ার সরকার গগ এবং মাগগ সম্পর্কে জানে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও আপনাকে গগ এবং মাগগ সম্পর্কে বলতে পারবে না। না, এটা কুরআন। গগ এবং মাগগ হল মানব জাতি, কিন্তু তারা এমন মানুষ যাদের আল্লাহ ক্ষমতাও দিয়েছেন। আর তারা সেই ক্ষমতা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করে। সেই ক্ষমতা অত্যাচার করার জন্য ব্যবহার করা হয়। পক্ষান্তরে জুলকারনাইনের ক্ষেত্রে তিনি তার ক্ষমতা অত্যাচারীকে শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করেন। সুতরাং তারা একে অপরের বিপরীত। সেই এলাকার লোকেরা জুলকারনাইনের কাছে এসে জিজ্ঞাসা করল, আপনি কি আমাদের এই দুষ্ট লোক গগ এবং মাগগ থেকে রক্ষা করতে পারেন, যারা এত শক্তিশালী এবং তাদের ক্ষমতা অত্যাচার করার জন্য ব্যবহার করে? আর তিনি লোহার খণ্ড দিয়ে একটি প্রাচীর তৈরি করেছিলেন। আর তারপর তিনি বললেন, যখন আল্লাহ চাইবেন আল্লাহ এই প্রাচীরটি ভেঙে দেবেন। যখন প্রাচীরটি ভেঙে দেয়া হবে তখন গগ এবং মাগগ মুক্ত হয়ে যাবে। আর যখন তারা মুক্তি পাবে তখন আমাদের নবী, আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক, বলেছেন, তাদের প্রথম দলটি গালিল সাগর অতিক্রম করবে এবং এর পানি পান করতে শুরু করবে। আর যখন তাদের শেষ দলটি সেখান দিয়ে যাবে তারা বলবে, এক সময় এখানে পানি ছিল। আচ্ছা, তাহলে এবার আমরা মানচিত্রটি দেখি, কেমন? আচ্ছা, ঠিক আছে। এই যে এটি হলো পবিত্র ভূমি, আর গালিল সাগর জেরুসালেমের উত্তর অবস্থিত। জেরুসালেম এখানে কোথাও একটা হবে। এই যে জেরুসালেম, আর গালিল সাগর এখানে কোথাও একটা হবে। ঠিক আছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ভালো। সুতরাং আপনি যদি ভূগোল সম্পর্কে কিছুটা জানেন তাহলে আপনাকে এই সিদ্ধান্তেই আসতে হবে যে যদি গগ এবং মাগগ জেরুসালেমের দিকে যায় আর সেটাই তাদের গন্তব্য। হাদিসে জেরুসালেম বলা হয়নি, বলা হয়েছে বায়তুল মাকদিস। তারা জেরুসালেমের দিকে যাচ্ছে, এটাই তাদের গন্তব্য। আর জেরুসালেমে যাওয়ার পথে তাদের গালিল সাগর অতিক্রম করতে হবে। এর মানে হল তারা উত্তর দিক থেকে আসছে। সুতরাং এখন আমাদের জেরুসালেমের উত্তর দিকে দেখতে হবে যে কোথায় পানি আছে। আর যখন আমরা জেরুসালেমের উত্তর দিকে দেখি যে কোথায় পানি আছে, সেখানে মাত্র দুটি জলাশয় আছে। একটি এখানে আছে, যাকে ভূমধ্যসাগর বলা হয়, ঠিক আছে? আর ওদিকে আরেকটি আছে যাকে কৃষ্ণসাগর বলা হয়। ভূমধ্যসাগর আইনুন হামিয়া অর্থাৎ অন্ধকার এবং কর্দমাক্ত জলাশয় হিসেবে যোগ্যতা অর্জন করে না, কারণ এর দৃশ্যমানতা ভালো। আপনি কয়েক মিটার গভীরেও দেখতে পারবেন। কিন্তু কৃষ্ণসাগর ঠিক তাই, কৃষ্ণসাগর। এই কারণেই তারা এর নাম দিয়েছে কৃষ্ণসাগর, কারণ এটি ঠিক কোরআনে আল্লাহ যা বলেছেন, আইনুন হামিয়া, একটি জলাশয় যা এতটাই অন্ধকার এবং কর্দমাক্ত যে দৃশ্যমানতা সম্ভবত 1 মিটার। কৃষ্ণসাগরের দিকেই তিনি ভ্রমণ করেছিলেন যখন তিনি সূর্যাস্তের দিকে ভ্রমণ করেন। এখানে তৃতীয় কোনো বিকল্প নেই, হয় ভূমধ্যসাগর নয় কৃষ্ণসাগর, তৃতীয় কোনোটি নেই। আমরা ভূমধ্যসাগরকে বাদ দিয়েছি, তাই আমরা আমাদের সিদ্ধান্ত সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে জুলকারনাইন কৃষ্ণসাগরের দিকে ভ্রমণ করেছিলেন। সুতরাং তাকে এখানে ভ্রমণ করতে হবে।
যদি তিনি সূর্যাস্তের দিকে ভ্রমণ করে কৃষ্ণ সাগরে পৌঁছান তাহলে তিনি যখন বিপরীত দিকে ভ্রমণ করবেন তখন তিনি কাস্পিয়ান সাগরে পৌঁছাবেন ঠিক তাই আর কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝখানে একটি পর্বতমালা রয়েছে যা এই সাগর থেকে ওই সাগর পর্যন্ত বিস্তৃত তাদের কি বলা হয় ককেসাস পর্বতমালা আর ককেসাস পর্বতমালায় একটিমাত্র গিরিপথ আছে আর সেটাকে দারিয়াল জর্জ বলা হয় আর এখানে জুলকারনাইন সেই প্রাচীরটি তৈরি করেছিলেন আর গগ এবং মাগগকে তখন আটকে রাখা হয়েছিল বা দাবার ভাষায় বলতে গেলে জুলকারনাইন তাদের কিস্তিমাত করেছিলেন তার ক্ষমতা আছে আর তিনি তার ক্ষমতা অত্যাচারীকে শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করেন তাদেরও ক্ষমতা আছে গগ এবং মাগগের কিন্তু তারা তাদের ক্ষমতা অত্যাচার করার জন্য ব্যবহার করে সুতরাং তিনি তাদের কিস্তিমাত করেছিলেন এখানে এই দুটি সাগরের মাঝখানে যা হল ককেসাস পর্বতমালা কোরআনে আল্লাহ গগ এবং মাগগের কথা উল্লেখ করেছেন একটি শহরের প্রসঙ্গে আর তিনি বলেছেন যে শহরটি ধ্বংস করা হয়েছিল শহরের অধিবাসীদের তাড়িয়ে দেওয়া হয়েছিল আর তারপর তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যে তারা এই শহরে নিজেদের বলে দাবি করতে আর কখনো ফিরে আসতে পারবে না যতক্ষণ না ১ গগ এবং মাগগ মুক্ত হয় এবং ২ তারা সব দিকে ছড়িয়ে পড়ে এবং তাদের অপ্রতিরোধ্য ক্ষমতা দিয়ে বিশ্বের নিয়ন্ত্রণ নেয় গগ এবং মাগগের বিশ্ব ব্যবস্থায় যখন এটা ঘটবে তখন আপনি দেখবেন এই লোকেরা তাদের শহরে ফিরে আসছে নিজেদের বলে দাবি করতে কোন শহরের কথা বলা হচ্ছে উত্তরটি এখন সবাইরই জানা এটি জেরুসালেম সুতরাং যখন আপনি দেখবেন ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হচ্ছে আমরা এখন ইসরায়েলি ইহুদিদের কথা বলছি ইউরোপীয় ইহুদিদের নয় যখন আপনি দেখবেন ইসরায়েলি ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হচ্ছে ইয়েমেন থেকে ইরাক থেকে সিরিয়া থেকে মিশর থেকে মরক্কো থেকে সারা বিশ্ব থেকে যেখানে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমি তাদের পৃথিবীতে বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছি আর আপনি দেখবেন তাদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনা হচ্ছে নিজেদের বলে দাবি করতে আর আপনি দেখবেন ইসরায়েল রাষ্ট্রে পবিত্র ভূমিতে পুনরুদ্ধার করা হচ্ছে আর আপনি দেখবেন ইসরায়েল রাষ্ট্র বিশ্বের একটি শাসক রাষ্ট্র হয়ে উঠছে তখন আপনাকে বুঝতে হবে যে এটাই গগ এবং মাগগ এটাই গগ এবং মাগগ যারা এটা করছে খলিফা ৫০ হিজরির দিকে একটা সেনাদল পাঠিয়েছিলেন সেনাদল নয় এটি তাফসিরের সব বইতে আছে তিনি একটি অভিযান পাঠিয়েছিলেন জুলকারনাইন তৈরি করা সেই প্রাচীরটি খুঁজে বের করার জন্যে সেই অভিযানে এই খবর নিয়ে ফিরে এসেছিল যে তারা প্রাচীরটি খুঁজে পেয়েছে আর এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সুতরাং আপনি যদি ভবিষ্যতে গগ এবং মাগগের আসার জন্য অপেক্ষা করেন ভাই অপেক্ষা করতেই থাকুন সেই প্রাচীর তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে আর সাহাবীরা নিজেরাই সাক্ষ্য দিয়েছেন যে তারা গিয়েছেন এবং নিজের চোখে সেই প্রাচীরটি খুঁজে পেয়েছেন আর এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এটি কোথায় অবস্থিত ছিল ককেসাস পর্বতমালার একটি গিরিপথে